الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي عليه الصلاة والسلام نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وأيضا قال النبي عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام मौत को मत दूर समझो मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरे गुर जाने के लिए मौत को समझा है तूने इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी ये तो दुनिया देखने में किस कदर खुश रंग थी कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। अमल से जिंदगी बनती है,
जन्नत भी जहन्नम भी ये खाकी अपने फितरत में न नारी है न नूरी। दिल मेरा तस्कीर के एक अरबी ने मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीइना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। चर सम्मानिया दक्षिणपाड़ा जामे मस्जिदेर उद्योगे आयोजित ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাতির ক্রান্তি লগ্নে শেষ জামানায় যখন মানুষ উদাসীন, একেবারেই উদাসীন, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার লাভকেই লাভ মনে হয়, দুনিয়ার ক্ষতিকেই ক্ষতি মনে হয়, আখিরাতের লাভকে লাভ মনে হয় না, আখিরাতের ক্ষতিকে ক্ষতি মনে হয় না। সেই সময়ে এই এলাকাবাসীকে এমন একটা আজিমুশান জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং সেখানে কোনো না কোনো ভাবে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল, মরতে হবে, ঠিক কিনা? চির সত্য, এটাকে কেউ অস্বীকার করে না। কিন্তু মরণের পরে কি হবে সেটাকে একমাত্র বিশ্বাস করে কারা? ঈমানদার। যে মৃত্যুর পরে এক জীবন রয়েছে, যে জীবনে সবাইকে যেতে হবে। যারা বিশ্বাসী হবে, যারা আমলী হবে, যারা আল্লাহ আল্লাহ রসুলের অনুগত হবে, তাদের জন্য পরকালীন জীবনে রয়েছে বিশাল শান্তি, বিশাল নিয়ামতের ভান্ডার। আর যারা বিশ্বাসী হবে না, তাদের জন্য রয়েছে পরকালীন জীবনে কষ্ট, নির্যাতন। নির্যাতন তো না, আযাব, শাস্তি। নির্যাতন তো বলা চলে না, নাউজুবিল্লাহ। শাস্তি, কঠিন শাস্তি। কেমন শাস্তি? আল্লাহ পাকের রাসূল বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? জাহান্নামের মধ্যে। জাহান্নামটা কেমন? জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হিট। কত বেশি? 70 গুণ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় দেখেই তো আমরা মুসলমান। কি বলেন?
70 গুণ বেশি হিট। আর এই হিটটা কিভাবে করা হয়েছে? قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى احمرت। জাহান্নামের আগুনকে আল্লাহ পাক প্রথমে 1000 বছর হিট দিয়েছেন। কত বছর? হাত্তা আহমাররাত, ফলে জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা 1000 সানা হাত্তা বিয়াদ্দাত, তারপরে আরো 1000 বছর হিট দেওয়া হয়েছে, যার ফলে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। 2000 বছর হিট দেওয়ার পরে, 1000 বছর হিট দেওয়ার পরে লাল হয়েছে, আরো 1000 বছর হিট দেওয়ার পরে কি হয়েছে? সাদা হয়েছে। সুম্মা উকিদা আলাইহা 1000 সানা হাত্তা সুওয়াদ্দাত ফাইযা হিয়া সাউদাউ মুজলিমা, তারপরে আরো 1000 বছর হিট দেওয়া হয়েছে, যার ফলে জাহান্নামের আগুনটা কালো হয়েছে। কেমন হয়েছে? কালো। ফাইযা হিয়া সাউদাউ মুজলিমা, এই 3000 বছরের হিট দেওয়ার ফলে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। এটা এখন কালো এবং অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। জাহান্নামের আগুনের রং কি? কালো এবং অন্ধকার। যারা বিশ্বাস করবে না, যারা আমল করবে না, এই ধরনের লোকগুলোকে আল্লাহ পাক কোথায় দিবেন? এই 3000 বছরের হিট দেওয়া এই কালো অন্ধকারাচ্ছন্ন আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের শরীর হবে প্রকাণ্ড বড়, এত বড় এত বড়। তাদের বসা স্থান হবে মক্কার মদিনার মধ্যবর্তী জায়গা, 350 মাইল। যে জায়গাটাতে বসবে এই জায়গাটা কতটুকু? 350 মাইল। জাহান্নামীদের শরীর এত বড় হবে, আল্লাহ পাকের রাসূল বলেন জাহান্নামীদের মুখের মধ্যে যে দাঁত হবে, এই দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কত? উহুদ পাহাড়ের সমান। মাইলকে মাইল। যারা সৌদি আরবে গেছেন তারা উহুদ পাহাড় কত বড় জানেন? প্রায় 9.5 মাইল। এত বড় উহুদ পাহাড়। জাহান্নামীদের শরীরের মধ্যে যে দাঁত থাকবে মুখের মধ্যে, এই প্রত্যেকটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। এই দাঁতগুলো যে শরীরের মধ্যে ফিট করা, সেই শরীরটা কত বড় হবে? আল্লাহ পাকের রাসূল বলেন জাহান্নামীদের এই কানের লতি আছে না, এই লতি থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 700 বছরের রাস্তা। তাদের রান হবে বাইজা পাহাড়ের সমান। বয়সটা কত হবে? 30 বছরের, হাটটা কাটটা জোয়ান। শরীরের চামড়া হবে 70 গজ মোটা। কত গজ মোটা? 70 গজ। যাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এই 3000 বছরের হিট দেওয়া আগুন তাদের শরীরের চামড়াকে জ্বালাবে। চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া তৈরি হবে, জ্বলবে, আবার নতুন চামড়া তৈরি হবে। আল্লাহু তাআলা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদের এই 70 হাত মোটা চামড়া, 3000 বছরের হিট দেওয়া আগুন জ্বালিয়ে দিবে। নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা,
আল্লাহ পাক বলেন আমি আবার তার নতুন চামড়া বানিয়ে দিব। কেন আমি এটা করব? লিয়াযুকুল আযাব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে, শাস্তি ভোগ করতে পারে। অপরাধ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার হুকুম মতো জীবন পরিচালিত করে নাই, আমাকে অস্বীকার করেছে, আমাকে বিশ্বাস করে না, পরকালীন জীবনকে বিশ্বাস করে না, মন যেভাবে চেয়েছে সেভাবে চলেছে, আমার বিধান হলো তাদেরকে শাস্তি দিব, তারা শাস্তির উপযুক্ত হয়েছে। এই জন্য যখনই শরীরের চামড়াটা জ্বলে যাবে আমি আবার নতুন চামড়া তৈরি করে দিব। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মুফাসসিরিনে কেরাম বলেন জাহান্নামীদের শরীর, এই শরীরের মধ্যে যে চামড়া হবে, এই চামড়া প্রতি ঘন্টায় 300 বার জ্বলবে আর 300 বার তৈরি হবে। এভাবেই তাদের শাস্তি চলতে থাকবে, এভাবেই তাদের কি চলতে থাকবে? শাস্তি চলতে থাকবে। আল্লাহ পাকের রাসূল বলেন এই যে কঠিন শাস্তি, শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে আরো শাস্তি রয়েছে। সাপ আছে, বিচ্ছু আছে। আল্লাহ পাকের রাসূল বলেন জাহান্নামের মধ্যে খোরাসানি উটের মতো বড় বড় সাপ হবে। এই সাপ জাহান্নামীদেরকে ধ্বংসন করবে। একবার কামড় দিবে, 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে ব্যথা থাকবে। পাল বাঁধা খচ্চরের সমান বড় বড় বিচ্ছু থাকবে। এই বিচ্ছুরাও জাহান্নামীর মধ্যে জাহান্নামীদেরকে কামড়াবে। একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব হবে। বিভিন্ন ধরনের শাস্তি তারা জাহান্নামের মধ্যে ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জাহান্নামীরা দীর্ঘদিন যাবত জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। এক পর্যায়ে তাদের এত ক্ষুধা লাগবে, এমন ক্ষুধা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের রাসূল বলেন ইতিপূর্বে তারা জাহান্নামের মধ্যে জ্বলে বিভিন্ন প্রকার শাস্তি ভোগ করে যে কষ্ট পেয়েছে, এই ক্ষুধার যন্ত্রণা ওই কষ্টের সমান হবে। যার ফলে তারা খাবার বলে চিল্লায় উঠবে, ক্ষুধা বলে চিল্লায় উঠবে। কি ক্ষুধা, এত ক্ষুধা, এত কষ্ট। এইবার আল্লাহ পাক তাদেরকে, তারা খাবার চাওয়ার কারণে তাদেরকে এক প্রকারের খাবার দিবে। সেই খাবারের নাম হলো দারি। কোরআনের মধ্যে আছে কি দারি? এই দারি এটা এমন খাবার কাঁটাযুক্ত, দুর্গন্ধময়, কাঁটাযুক্ত, দুর্গন্ধময়। এই খাবার ক্ষুধার কারণে এই কাঁটাযুক্ত আগুনের তৈরি দুর্গন্ধময় দারি নামক খাবার তারা খাবে। এই খাবার খাওয়ার ফলে তারা তৃপ্তিও পাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। তৃপ্তিও পাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এবার আবার ক্ষুধা বলে আওয়াজ দিবে, খাবার চাইবে। এইবার তাদেরকে এমন একটা খাবার দেওয়া হবে যে খাবারটা কাঁটাযুক্ত, গলার মধ্যে আটকে যাবে। কোথায় আটকাবে? গলার মধ্যে আটকাবে। কোথায়? গলায়। গলায় যখন আটকাবে তখন তাদের ওই দুনিয়ার কথা মনে হবে। দুনিয়ার মধ্যে বলেন তো দেখি, খাবার যদি গলার মধ্যে আটকায় অথবা কোনো কিছু গলার মধ্যে আটকায় আমরা কি করি? হ্যাঁ, পানি খাই। পানি খাইলে কি হয়? ওই গলার আটকানো খাবারটা নিচে চলে যায়, বাস শান্তি। ওই জাহান্নামীরা
যখন তাদের খাবার গলার মধ্যে আটকে যাবে তখন ওই দুনিয়ার কথা মনে পড়বে। দুনিয়ার জীবনে যখন কোনো খাবার গলার মধ্যে আটকে যেত তখন পানির মাধ্যমে এটাকে গলৎকরণ করা হতো, পানির মাধ্যমে এটা গলা দিয়ে নামানো হতো গলা থেকে। তখন তারা পানি পানি বলে আওয়াজ দিবে। এইবার তাদেরকে এমন পানি দেওয়া হবে যেটা হলো জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত, জাহান্নামী শরীর থেকে বের হওয়া রক্ত পুঁজ। নাউযুবিল্লাহি মিন যালিক। দুর্গন্ধ কাকে বলে? আল্লাহ পাকের রাসূল বলেন, জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ যদি একটা বালতি, জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ যদি জমিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, এক বালতি রক্ত পুঁজ যদি জমিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবীবাসীকে দুর্গন্ধ, গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করার উপযুক্ত থাকবে না। এই মানের কি দিবে? পানি দিবে। অর্থাৎ জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ দুর্গন্ধময়, এত গরম, এত হিট। যখন এই রক্ত পুঁজ পান করার জন্য মুখের কাছে নেওয়া হবে, মন চাইবে না পান করতে, মন পান করতে চাইবে না। এই ধরনের বিষাক্ত জিনিস, এই ধরনের দুর্গন্ধময় জিনিস, এই ধরনের বিষাক্ত জিনিস কার খেতে মনে চায়? কিন্তু বিপদ, গলার মধ্যে খাবার আটকে গেছে, ঠিক না? এটা থেকে নামাইতে হবে। তো পানি বদলে যখন এটা দেওয়া হবে তখন এটাই খাবারের জন্য মুখের কাছে নিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত হিট, এত হিট, এত গরম, যার কারণে মুখের কাছে যখন এই পুজের বালতি, পুজের গ্লাস মুখের কাছে নেওয়া হবে, ওই পুজের রক্ত, পুজের হিটে তার চেহারা কি হয়ে যাবে? জ্বলে যাবে। মাথার চামড়া খসে খসে পড়বে, মাথার চামড়া খসে খসে পড়বে। তারপরে পান করবে, গলাটা তো নিচে নামবে ঠিক, কিন্তু পেটের ভিতরে যে নাড়ি বুড়ি আছে, এই রক্ত পুঁজ এতটা গরম হবে। এই গরমের কারণে, এই হিট, রক্ত পুঁজ পেটের ভিতরে যাওয়ার কারণে পেটের ভিতরে যে নাড়ি বুড়ি রয়েছে সেগুলো গলে যাবে, গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বুঝে আসছে? এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল আছে, সে আমলটা আপনারা শিখতে চান কিনা? কে শিখতে চান? আমি ওয়াজের শুরুতে বলেছিলাম আমি সাধারণ সাধারণ কথা বলি। হতে পারে এই মজলিসের মধ্যে অধিকাংশ লোকই জানেন, কিন্তু তারপরেও কিছু লোক আছে জানে না। তাদেরকে শেখানোর জন্য বলবো, আর যারা জানেন তারা যাতে প্রতিনিয়ত আমল করেন, স্মরণ করে দেওয়ার জন্য বলবো, ঠিক কিনা? সে আমলটা হলো ফজরের পরে, ফজরের পরে এবং মাগরিবের পরে, ফজরের পরে এবং কিসের পরে? মাগরিবের পরে কোন ধরনের দুনিয়াবি কথা বলা ছাড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অনেকেই জানেন, ঠিক না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফজরের পরে আর মাগরিবের পরে যে 7 বার পড়বে, ওই দিনে অথবা রাতে যদি মারা যায় তাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। কে কে করবেন আমলটা বলেন তো দেখি? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আজ থেকে মৃত্যু পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য এই আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। কি বলেন? আর যারা জানি না তারা শিখে নেন সব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো নামাজ পড়ে না যারা, এটা আমল করবে কিভাবে? নামাজ পড়েই তো করতে হবে, অতএব নামাজও পড়তে হবে। অতএব নামাজও কি করতে হবে? পড়তে হবে। আরে ভাই, নামাজের চেয়ে বড় ইবাদত আর কি আছে? মুসলমানের মধ্যে আর গায়রে মুসলিমের মধ্যে, অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। যে মানুষ, যে মুসলমান নামাজ পড়ে না, সে আস্তে আস্তে শিরকের দিকে ধাবিত হয়। সে আস্তে আস্তে কোন দিকে ধাবিত হয়? শিরক আর কুফরের দিকে ধাবিত হয়। নামাজ পড়তে হবে। তো আমলটা কি ছিল? ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই রাতে অথবা দিনে যে মারা যাবে, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন। সহজ না আমলটা?